লেবেলপাড়া গ্রামে হয়েছে। এখনও তাদের মৌখিকভাবে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে, ইফটিজিং করা হয়েছে, এভাবে তাদেরকে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। আমরা এই বিষয়েও আমরা সতর্ক করছি বা প্রশাসনে অবহিত করছি ইনশাআল্লাহ। আমাদের স্বাভাবিক হওয়া মনে হচ্ছে, যেহেতু প্রশাসন যেভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। লেভেল প্লেইং ফিল্ড যেহেতু এখনও হয় নাই, সেজন্য আমরা মনে করছি এটা বিশেষ করে অনেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, যেগুলো প্রশাসনকেও আমরা অবহিত করেছি এবং আমরা আশঙ্কা বোধ করছি যে সেই সব সেন্টারগুলোতে সঠিক মতো নিরপেক্ষ ভোট হবে কিনা। হয়তো পাবে না, কিন্তু বাইরের থেকে জনগণ যে স্বতঃস্ফূর্ত ভোট সেন্টারে যাবে, এই রাস্তায় রাস্তায় বাধা দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, এটা আমরা মনে করছি এটা ব্যাপকভাবেই বিভিন্ন সেন্টার গ্রাম থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে আমরা ভুয়া দিচ্ছি কিনা সঠিক দিচ্ছে। সাধারণ মধ্যে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে যে তোমরা যদি যাও তাহলে ভোট সেন্টারে যাও তাহলে তোমাদের সমস্যা হবে। এর বাইরে যেগুলো আছে অবৈধ অস্ত্র, সেগুলো আপনারা জানেন যে এখানে একটা রুট আছে, বিশেষ করে কাজীপুর এলাকা দিয়ে মাদক আর অস্ত্র যে পাচার হয়, এটা একটা নিরাপদ রুট। এগুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, তাদেরকে বলছি তারা যেন জোর প্রচেষ্টা চালায় এবং তাদের যে প্রশাসনিক যে ক্ষমতা সেটা প্রয়োগের মাধ্যমে যদি একটা চেষ্টা করে তাহলে হয়তো একটা মোটামুটি আমরা আশা করবো যে নিরপেক্ষতা বলে আমরা মনে করি। কারণ এই কাজগুলো যারা করছে একাধিকবার, যেহেতু বারবার হচ্ছে, সেই হিসাবে এটাকে প্রশাসনিকভাবে আরও জোরদার তদন্ত করা দরকার। আর যদি না করে তাহলে বুঝবো আমরা এটা তার দুর্বলতার একটা অংশ। আরো সামনে যান, আপনি যাইতে আমি জানি আপনি ছেড়ে দেন, ছেড়ে আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি। তাই ভালো আছেন ইনশাল্লাহ। সামনে তো 12 তারিখ ভোট, ইনশাল্লাহ দেখবেন। হ্যাঁ